আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। এবার আমাদের ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে হবে। আমাদের শুধু ক্লাস 11-এ অ্যাডমিশন নিলেই হবে না, আমাদের কিন্তু তার আগে ঠিক করতে হবে আমি সায়েন্স, আর্টস, কমার্স কোন স্ট্রিমে আমি পড়াশোনা করব। এবং আজ আমি তোমাদের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো যে কোন স্ট্রিমটা তোমার জন্য উপযুক্ত। শুধু তাই নয়, বিভিন্ন স্কুলে সাধারণত কী নম্বর তারা চায় এই সকল স্ট্রিমে অ্যাডমিশন করার জন্য। আজ আমি ভিডিওটিতে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আশা রাখি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো হয়েছে। যদি কোনো বিষয়ে নম্বরে তুমি যদি খুশি না হও, তোমার যদি মনে হয় যে এই বিষয়টাতে আমার আরও একটু বেশি নম্বর পাওয়া উচিত ছিল, তোমরা অতি অবশ্যই স্কুলে যোগাযোগ করো, কারণ তোমাদের জন্য রয়েছে স্ক্রুটিনি এবং রিভিউয়ের সুযোগ, পিপিআর এবং পিপিএস, এবং তার যে তারিখ থাকে লাস্ট ডেট সেটা কিন্তু সীমিত। অতি অবশ্যই তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো এই বিষয়। এবার এসো আমরা আলোচনা করি আমাদের আজকের ভিডিওর মূল বিষয় নিয়ে। আমাদের ক্লাস 11-এ 3টি স্ট্রিম রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স। তোমাদের মনে যদি থাকে যে সায়েন্স নিয়ে পড়লেই আমি ফিউচারে কিছু করতে পারবো, এই ধারণা কিন্তু একেবারেই ভুল। কারণ আর্টস এবং কমার্স নিয়েও কিন্তু আমরা অনেক লাইন রয়েছে, আমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারি। বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্স, সেগুলো কিন্তু আমাদের সায়েন্সের সঙ্গে আর্টস কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু সেখানে অ্যাডমিশান হয়ে থাকে। হোটেল ম্যানেজমেন্ট, এছাড়া আমাদের যে হসপিটাল ম্যানেজমেন্ট, এছাড়া এখন বর্তমানে বিভিন্ন কোর্স হয়ে থাকে। তার সঙ্গে রয়েছে বিবিএ, বিসিএ, এই সকল আরও অনেক। আমি এই ভিডিওটিতে যদি সেই বিষয়ে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স এই যে 3টি স্ট্রিম রয়েছে, সেখানে সব থেকে প্রথমে বলবো, তোমরা তো ক্লাস 10 অবধি পড়াশোনা করলে, তোমাদের যে বিষয় ইন্টারেস্ট সব থেকে বেশি, যে বিষয়টা তোমার পড়তে ভালো লাগে, অতি অবশ্যই তোমার সেই বিষয়টা নিয়েই পড়াশোনা করা উচিত। কারণ তোমার যদি ইতিহাস ভূগোল পড়তে একেবারেই ভালো লাগে না, তবু তুমি ইতিহাস ভূগোল নিয়ে অ্যাডমিশন নিলে, এবং তোমার যদি সায়েন্সের অঙ্ক শক্ত লাগে, ভৌতবিজ্ঞান শক্ত লাগে, তবু তুমি সায়েন্স নিলে, তাহলে কিন্তু আমরা একবার যদি কোনো স্ট্রিম নিয়ে নিই, আমরা যদি সায়েন্স নিই, তাহলে কিন্তু আমরা ক্লাস 12-এর পরে আর্টস এবং কমার্সে যেতে পারি। তুমি যদি কমার্স নাও তাহলে তুমি ক্লাস 12-এর পরে তুমি আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো। কিন্তু একবার তুমি যদি আর্টস নিয়ে নাও তাহলে কিন্তু কমার্স বা সায়েন্স আর অন্য কোনো স্ট্রিমে তোমার আসা যাবে না। অর্থাৎ সায়েন্স নিলে তুমি ক্লাস 12-এর পরে আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করতে পারো, এবং কমার্সে যদি অ্যাডমিশান নাও তাহলে তোমরা আর্টস নিতে পারো। আর আমরা ক্লাস 11-এ যদি একবার অ্যাডমিশন নিয়ে নিই, তাহলে আমাদের ক্লাস 11, 12 আমাদের সেই বিষয়টা নিয়েই পড়াশোনা করতে হবে। তাহলে আমাদের শুধু স্ট্রিম বাছাই করলে হবে না, আমাদের স্ট্রিমের সঙ্গে তোমরা কি সাবজেক্ট নিচ্ছ সেটাও খুবই ইম্পর্টেন্ট। সেজন্য তোমার ক্লাস 10 অবধি যে বিষয়গুলি পড়তে তোমার খুব ভালো লাগে, অতি অবশ্যই সেই বিষয়টা নিয়েই তোমার পড়াশোনা করা উচিত। তোমাদের সায়েন্সে তুমি অ্যাডমিশন নিলে, অনেকের হয়তো বায়োলজি ভালো লাগে না, তাহলে তুমি বায়োলজি না নিয়ে কম্পিউটার সায়েন্স নাও, স্ট্যাটিস্টিক্স নাও। সেরকম আমাদের আর্টসেও অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলি তুমি বাছাই করো। তুমি আর্টস নিয়ে পড়তে চাও কিন্তু তোমার হয়তো ইতিহাস ভালো লাগে না, সেখানে তুমি ভূগোল, ইকোনমিক্স এইগুলো নাও, খুব ভালো কম্বিনেশন এইগুলো। এছাড়া তোমাদের কমার্সেরও বিভিন্ন যে বিষয় রয়েছে, তার মধ্যে তোমার যে বিষয়গুলি ভালো লাগে সেই বিষয়গুলি নাও। আমি তোমাদের বলবো, তোমরা আর্টস কমার্সের স্টুডেন্টরা অতি অবশ্যই যদি সম্ভব হয় তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশানে খুব ভালো নম্বর ওঠে। এছাড়া আর্টসের সংস্কৃতেও কিন্তু খুব ভালো নাম্বার ওঠে, এছাড়া ওঠে ভূগোলেও নম্বর। এই বিষয়গুলি তোমরা আর্টসের ছাত্রছাত্রীরা যদি এই বিষয়গুলি চুজ করো, খুবই ভালো হবে। এরপরে আমাদের পরবর্তী যে বিষয়, সেটি হলো যে আমাদের স্কুলের নাম্বার। তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ, সেই স্কুলে যখন তোমরা ফর্ম তুলতে যাবে, দেখবে স্কুলের বাইরে নোটিশ বোর্ডে লেখা থাকে, তুমি যদি সায়েন্স নিতে চাও তোমাকে অঙ্কে এত % নম্বর পেতে হবে, এত 80% বা 85%, অনেক স্কুল 70%, 75% নম্বর চায়। আমি যে তোমাদের এইভাবে বলছি, এই যে 80% নম্বর, এই পার্সেন্টটা মানে হলো যে তুমি 100-তে তোমাকে 80 পেতে হবে। যদি কোনো স্কুলে লেখা থাকে 75% নম্বর, তার মানে তোমাকে 100-তে সেই বিষয়টাতে 75 পেতে হবে।
তাহলে আমরা যখন ফর্ম তুলতে যাব আমরা অতি অবশ্যই সেই স্কুলের নোটিশ বোর্ডে দেখব। আমাদের সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন স্কুল সাধারণত আমরা যখন সায়েন্সে অ্যাডমিশন নিতে চাই তারা বলে যে তোমাদের বিজ্ঞানী বিষয়গুলিতে অর্থাৎ অঙ্ক এর যে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান রয়েছে সেখানে তোমাদের 80% নম্বর বা 75% নম্বর, কোনো কোনো স্কুল 70% নম্বরও চেয়ে থাকে। আমি তোমাদের বলবো ধরো সেখানে নোটিশ বোর্ডে লেখা আছে তোমাকে সায়েন্সে 75% নম্বর চাই, তোমার ধরো সেখানে নম্বর রয়েছে 70% বা 71%, তুমি কিন্তু তোমার যদি সেই স্কুলে তুমি অ্যাডমিশন নিতে চাও আমি বলবো যে তোমরা অতি অবশ্যই সেই স্কুলের ফর্ম ফিল আপ করো। কারণ আমাদের অনেকগুলি লিস্ট বেরোয়, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট পর্যন্ত বেরিয়ে থাকে। এই লিস্টগুলো কিভাবে বেরোয়, ধরো অনেকেই তো অনেকগুলি স্কুলে ফর্ম ফিল আপ করছে, অনেকের স্কুলের চয়েস থাকে আমি এই স্কুলে পড়াশোনা করব, অনেকের আছে যে আমি বাড়ির কাছে স্কুলে পড়ব, সেজন্য তারা হয়তো সেখানে ফর্ম তুলেছে এবং সেই ফর্ম হিসেবে তার নাম উঠেছে, তার সে হয়তো আরেকটি স্কুলে ফর্ম ফিল আপ করেছিল, তার ইচ্ছে ছিল সেই স্কুলে ভর্তি হওয়া, সেজন্য সে সেখানে নাম উঠতে সেখানে ভর্তি হয়ে গেল, তার ফলে সেই ফার্স্ট লিস্টে জায়গাটা খালি হয়ে গেল। তখন সেইভাবে আবার সেকেন্ড লিস্ট বেরোবে, থার্ড লিস্ট, সেজন্য তারা যদি বলে থাকে 70, শুধু আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি না, আর্টস এবং কমার্সের ক্ষেত্রেও যদি তুমি কোনো বিষয়ে ধরো সেখানে লেখা আছে 75%, তোমার নম্বর ধরো সেখানে 70% রয়েছে, অতি অবশ্যই তোমার যদি সেই স্কুলটা পছন্দের স্কুল হয়ে থাকে তোমরা ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করে রেখো। কারণ ফর্ম যদি একবার ফিল আপ হয়ে যায় তুমি যদি জমা না দাও তাহলে কিন্তু পরেও কিছু করা যাবে না। ঠিক একইভাবে আমাদের কমার্সে যখন অ্যাডমিশনের সময় তারা অতি অবশ্যই দেখে থাকে যে তোমাদের অঙ্কতে কত নাম্বার আছে, তার জন্য তারা 70% বা 75% এরকম নম্বর চেয়ে থাকে। এবং আর্টসের ক্ষেত্রে যে সকল স্কুলেতে ধরো তুমি ভূগোল নিয়ে পড়তে চাও বা সেখানে তখন বলা থাকে যে তোমাদের ভূগোলে 70% বা 75% বা অনেক স্কুল 80%ও নম্বর কিন্তু চেয়ে থাকে। সেজন্য বিভিন্ন স্কুলে কিন্তু এই যে নম্বরটা সেটা ভ্যারি করে, কোনো স্কুলে 80%, কোনো স্কুলে 65% পর্যন্ত হয়ে যায়। সেজন্য তুমি যে স্কুলে অ্যাডমিশন নিচ্ছ অতি অবশ্যই সেই স্কুলে নোটিশ বোর্ডটা দেখো এবং তোমরা অতি অবশ্যই তোমার পছন্দের স্কুলগুলিতে ফর্ম ফিল আপ করে রাখো। এইভাবে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করো এবং অ্যাডমিশন নাও। তোমাদের জন্য আমি পরে নিয়ে আসবো তোমাদের ক্লাস 11-এর সাজেশন, সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদের কমেন্ট প্রতিদিনই পড়ি এবং তোমাদের অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দেব। এবং এই ভিডিওটি খুবই উপকারে, সেজন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।